Hello, my dear student. Welcome back to my today's Halsin class. So let's start today's class. দেখো আমরা অ্যাকচুয়ালি সাজেশন নিয়ে আমি ডিসকাস করছিলাম। তো প্রিভিয়াস ক্লাসে আমি প্রবাবিলিটি নিয়ে কিছু স্ট্যাটিস্টিক প্রবলেম নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকেও আমরা প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা মোর বেসিক্যালি আমি ফোকাস রেখেছি আজকে। তো স্ট্যাটিস্টিক্স পোর্শনটা স্টার্ট করার আগে আমি প্রবাবিলিটির কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি তোমাদের কাছে ডিসকাস করছি, সেগুলো তোমরা দেখো। ফার্স্ট একটা প্রবলেম দেখো, এটা এক নম্বর এটা আমি প্রবাবিলিটির প্রবলেম দিচ্ছি। দেখো, a random variable capital X has the probability density function has the PDF মানে probability density function fx টা কিভাবে ডিফাইন করা হয়েছে, fx equals to ax into 2 minus x 0 lesser equal to x lesser equal to 2 find a ফার্স্ট অফ অল a কনস্ট্যান্ট তোমাকে বের করতে হবে, e অফ x ফাইন্ড করতে হবে মানে মেন, আর var of 2 minus x এটা ক্যালকুলেট করতে হবে। তো এই ধরনের প্রবলেম আমাদের আসতেই পারে। তো এই ধরনের প্রবলেমগুলো কি করবে আমি ক্লাসে অনেক সলভ করেছি। দেখো এটাকে আমি একটু ফার্স্ট প্রবলেম এটা আমি সলভ করিয়ে দিচ্ছি। যেহেতু প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা কি জানি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ ডিএক্স ইকুয়াল টু 1 হয়। যেহেতু এফএক্সটা হচ্ছে পিডিএফ, এখানে কি হবে, এখানে 0 to 2 এফএক্স মানে এক্স ইন্টু 2 মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু 1। এই জায়গাটা থেকে আমি ক্যালকুলেশন করে এর মানটা ক্যালকুলেট করি। তাহলে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে ইন্টিগ্রেশন 0 to 2 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো, এক্স স্কোয়ার বাই 2 2 কেটে যাচ্ছে, মাইনাস এক্স কিউব বাই 3 0 to 2 ইকুয়াল টু হচ্ছে 1। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো a ইন্টু 4 মাইনাস 8 বাই 3 অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 1। তার মানে অ্যাকচুয়ালি a সমান পেলাম 3/4। তাহলে a এর মান বের করতে বলছে, এর মান বেরিয়ে চলে গেল। এরপরে নেক্সট আমি যেটা বলবো, ই অফ এক্সটা ক্যালকুলেট করতে বলেছি। ই অফ এক্স মানে আমরা ডেফিনেশন কি জানি, ইন্টিগ্রেশন 0 to 2 এক্স ইন্টু এর মান পেয়েছি এফএক্স ডিএক্স। তাহলে এফএক্স ডিএক্স এর এখানে এফএক্স এর মানটা আমরা পেয়ে গেছি, সেখানে আমি মানটা সাবস্টিটিউট করবো। তাহলে এক্স ইন্টু 3/4 ইন্টু এক্স ইন্টু 2 মাইনাস এক্স ডিএক্স। দ্যাট মিনস ইন্টিগ্রেশন 0 to 2 3/4 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো 3/4 ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে 2x স্কোয়ার, আচ্ছা সরি এখানে এক্স আছে, তো তার মানে এখানে আরেকটা এক্স আছে, তার মানে এটা এক্স স্কোয়ার হবে আর এটা এক্স কিউব হবে। কারণ এইখানে এই এক্সটাকে আমি একটু স্কিপ করে চলে গেছিলাম, সামনে আরেকটা এক্স আছে দেখো, এই যে এখানে আরেকটা এক্স আছে, কারণ আলটিমেট হবে এক্স, সরি 2 আর এটা হবে 3। তাহলে ইন্টিগ্রেশনটা করলে হবে এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 0 to 2। এটা ক্যালকুলেশন করলে দেখবে এর ভ্যালুটা আসবে দিস ইজ ইকুয়াল টু 1। জাস্ট তোমরা মানটা সাবস্টিটিউট করে দেখবে এর ভ্যালুটা আসবে 1। নেক্সট আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে, ই অফ এক্স এ বের করা হয়ে গেল, ই অফ এক্স বের করতে বলেছিল সেটা ক্যালকুলেশন করে দিলাম। এটা ভার এক্স বের করতে হবে। তাহলে ভার এক্স বের করার জন্য আমার যেটা লাগবে, ই অফ এক্স স্কোয়ারটা আমি ক্যালকুলেশন করে প্রথম। ই অফ এক্স স্কোয়ার এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 2 এক্স স্কোয়ার 3/4 x into 2 minus x dx, and this is equals to 3/4
0 to 2 আসছে x 2x কিউব মাইনাস x টু দি পাওয়ার 4 dx, তার মানে এটা ইন্টিগ্রেশনটা করলে হবে 3/4 x টু দি পাওয়ার 4/4, আর ওখানে 2 আছে সামনে, তার মানে 2 হয়ে যাবে মাইনাস x টু দি পাওয়ার 5/5, রাইট? দিস ইজ 0 to 2, কারণ এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে দেখবে এটা 6/5। ক্যালকুলেশনটা আমি ছেড়ে দিলাম, ক্যালকুলেশন 6/5। তাহলে এখানে তোমাকে ভার এক্সটা বের করতে বলেছে। তাহলে ভার এক্স মানে কি? ভার এক্স এর যে ফর্মুলা শিখেছিলাম যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্স তার হোল স্কোয়ার, রাইট? তার মানে ই এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার 6/5 মাইনাস 1 স্কোয়ার, মানে আলটিমেট আসছে 1/5। কিন্তু এটা তোমাকে বের করতে বলেনি, ভার অফ কার ভ্যালু বের করতে বলেছে, ভার অফ 2 - 3x। তাহলে ভার অফ 2 - 3x এর ভ্যালুটি বের করার জন্য তোমাদের ভার এক্স এর প্রপার্টি বের করতে হবে। 2 - 3x, ভার অফ 2 - 3x, এটা মানে হচ্ছে -3 তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার ভার এক্স হয়, ভার এক্স। তার মানে 9 ইন্টু ভার এক্স এর ভ্যালু বের করেছি ইন্টু 1/5, তার মানে হয়ে গেল 9/5। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের প্রবাবিলিটিতে দিতেই পারে, অতএব এই জায়গাগুলো একটু খেয়াল রেখো। আচ্ছা, নেক্সট নেক্সট একটা প্রবলেম দেখো, এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। নাম্বার 2, যে ইফ m and mu r denotes the mean and central rth moment of Poisson distribution. Poisson distribution, then prove that mu r plus 1 equal to r mu r minus 1 plus m into d mu r by dm। এই প্রবলেমটা কিন্তু খুব সুন্দর একটা প্রবলেম, রাইট? এই প্রবলেমটা তোমরা করে যেও। জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলেই চলে আসবে, তারপরে কিছু নেই। 3 নম্বর একটা প্রবলেম দেখো, if x be a normal distribution, m sigma variate, okay, then prove that mu 2r plus 2 equal to sigma square mu 2r plus sigma q d mu 2r by d sigma, right? And hence find the coefficient of kurtosis beta 2 of this distribution, রাইট? আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো এর সলিউশনটা আমি দেখো একটু বলে দিই তোমাদের, যেহেতু নর্মালটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, এই সলিউশনটা একটু বলে দিতে হবে। তাহলে এখানে নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওটা মিউ টু আর ফর নর্মাল
এম সিগমা ডিস্ট্রিবিউশন আমরা মিউ টু আর মানে কি জানি, মিউ টু আর মানে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার টু আর এফ এক্স ডিএক্স, বা নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা পিডিএফ অলরেডি জানি, মানে 1/√2 পাই সিগমা বাইরে বের করলাম, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার টু আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স, রাইট। এরপরে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু সিগমা। এখানে আছে মিউ টু আর, তাহলে এখানে আমরা করবো কি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু সিগমা, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু সিগমা, সিগমা রেসপেক্ট ডিফারেন্সিয়েট করবো, তার মানে আলটিমেট এটা কি হবে ডি মিউ টু আর বাই ডি সিগমা, এখানে আসবে √2 পাই, তাহলে 1/সিগমা ডেরিভেটিভ, তাহলে -1/সিগমা স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার টু আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার ডিএক্স, এটা হলো একবার, প্লাস 1/সিগমা মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, সরি টু আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু 1/সিগমা কিউব ক্লিয়ার। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো, দেখো সিম্পলিফাই করলেই দেখো আমরা এটা পেয়ে যাবো দিস ইজ ইকুয়ালস টু √2 পাই সিগমা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার টু আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স প্লাস 1/সিগমা কিউব 1/√2 পাই সিগমা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম হোল টু দি পাওয়ার টু আর প্লাস 2 আসছে এখানেতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশনটা তোমরা একটু অবজার্ভ করে নাও, তাহলে এটা মানি আলটিমেট কি দাঁড়ালো, ডেফিনেশনটা কাজে লাগাও, -1/সিগমা মিউ টু আর প্লাস 1/সিগমা কিউব মিউ টু আর প্লাস 2, এরপর আমরা যেটা পাচ্ছি মিউ টু আর প্লাস 2 ইকুয়াল টু সিগমা স্কোয়ার মিউ টু আর প্লাস সিগমা কিউব ডি মিউ টু আর বাই ডি সিগমা, which is proof, right? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর অঙ্কটা দেখে যেও। আচ্ছা, মানে এই প্রুফটা তোমাদের একটা 5 নম্বরের কোশ্চেন এটা দিতেই পারে, 5 থেকে 3 নম্বর একটা কোশ্চেন দিতেই পারে, রাইট। নেক্সট 4 নম্বর একটা প্রবলেম বলছি, দেখো if the probability density function মানে PDF of a random variable capital X is given by fx equal to 3 e to the power minus x square plus 2x plus 3, right? যেখানে মাইনাস ইনফিনিটি লেস এক্স এক্স ফাইন্ড সি অ্যান্ড মিন ভ্যারিয়েন্স, ঠিক আছে, মিন বের করতে হবে, ভ্যারিয়েন্স বের করতে হবে, মিন ভ্যারিয়েন্স এটা বের করতে হবে, তোমাকে এইভাবে করতে হবে। আচ্ছা, তো এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখো, এই টাইপের অঙ্ক তোমাদের দিতেই পারে। নেক্সট একটা প্রবলেম দেখো, ফাইন্ড
আমরা স্ট্যাটিস্টিক্সে যাওয়ার আগে লাস্ট একটা প্রবাবিলিটি অঙ্ক আমরা করব। ফাইন্ড মিডিয়ান, find median and mode if any of the distribution having probability density function having PDF fx equals to lambda e to the power lambda minus lambda x, that lambda is greater than 0 and x is greater than 0, right? ঠিক আছে, এটা একটা খুব ভালো প্রবলেম। দেখো তোমাদের বাইভেরিয়েন্ট ডিস্ট্রিবিউশনে কোরিলেশন কোএফিসিয়েন্ট কোভেরিয়েন্স এগুলোকে তোমাদেরকে আমি দেখে যেতে বলেছিলাম, সেখানে আমি কিছু অঙ্কও বলেছিলাম। এখানে বাইভেরিয়েন্ট ডিস্ট্রিবিউশনের আমি আরো 2-4টা অঙ্ক বলছি, এগুলো তোমরা দেখবে। 6 নম্বর একটা প্রবলেম, টু র্যান্ডম ভেরিয়েবল x and y have zero mean and standard deviation 1 and 2 respectively. Find variance of x plus y, right? If number 1 x and y are uncorrelated কন্ডিশন আমি বলেছিলাম। হ্যাঁ, আনকোরিলেটেড মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর এক্স ওয়াইটা 0 হবে, তাই না? আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে আর এক্স ওয়াই ইকুয়াল টু 0.7। ঠিক আছে, তাহলে এই প্রবলেমের সলিউশনটা খুব ইজি, আমি জাস্ট একটু বলে দিই। তাহলে এখানে কি বলেছে, যে মিনগুলো এম এক্স এম ওয়াই দুটোরই মিন কি 0, তাই তো? এক্স এরও মিন 0, তাহলে মানে এখানে যেটা দেওয়া আছে এম এক্স এম ওয়াই মানে এক্স এরও র্যান্ডম ভেরিয়েবলের মিনটাও 0, এটাও 0। সিগমা এক্স মান কত দেওয়া আছে, সিগমা এক্স সমান দেওয়া আছে 1, সিগমা ওয়াই সমান দেওয়া আছে 2। সো ভার এক্স মানে কত বলতে পারবে, ভার এক্স মানে সিগমা এক্স স্কোয়ার মানে হচ্ছে 1, ভার ওয়াই মানে কত হবে, মানে সিগমা ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে ভার অফ এক্স প্লাস ওয়াই মানে কত হবে, এক্স প্লাস ওয়াই তার ফর্মুলা হচ্ছে ভার এক্স প্লাস ভার ওয়াই প্লাস 2 covariance of x comma y, right? And this is equals to var x plus var y plus 2 rxy into sigma x into sigma y রিলেশন থেকে আমরা লিখলাম। এরপরে 1 নম্বরে কি বলেছে, যে এক্স ওয়াই আর আনকোরিলেটেড, দ্যাট মিনস আর এক্স ওয়াই সমান হচ্ছে 0। তার মানে ভার এক্স সমান কি পেয়ে গেলাম, ভার এক্স প্লাস ওয়াই সমান পেয়ে গেলাম ভার এক্স প্লাস ভার ওয়াই। জাস্ট মানগুলো তোমরা সাবস্টিটিউট করে দেবে, 1 প্লাস 4 মানে হচ্ছে তোমার 5। এরপরে কি বলেছে, আর এক্স ওয়াই সমান যদি 0.2 নম্বর, এটা 2 নম্বর যেটা বলেছে, যে আর এক্স ওয়াই সমান যদি 0.7 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, মান বসাবে অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? এটাতে মান বসাবে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো কিন্তু 6 নম্বরের এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু দেখেছো, ঠিক আছে? 7 নম্বর একটা প্রবলেম দেখো, নাম্বার 7, find correlation coefficient
correlation coefficient of the random variable 2x minus 3 and x plus 2, right? Okay, তাহলে আমি ক্লাসে করেছি, দেখবে হুম। 8 number, the random variable x and y, the random variable x and y are connected by the linear relation, by the linear relation 3x plus 2y plus 4 equal to 0, then find row x comma y, right? ঠিক আছে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো তোমরা দেখবে। আচ্ছা, এরপরে দেখো তুমি যে জায়গাতে আসছি, স্ট্যাটিস্টিক্সে তোমাদের একদম বেসিক শর্ট কোশ্চেনের জন্য তোমাদের মিন মিডিয়ান মোড তোমাদের ওগুলো তোমাদের মানে প্রথম যে চ্যাপ্টারটা আমি বলছি, ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা শর্ট কোশ্চেন টাইপের আসতে পারে, যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেখানে আমরা যেটা পড়বো, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এখানে তোমাদের যেটা আছে, 1 নাম্বার যেটা পড়তে হবে মিন, 2 নাম্বার হচ্ছে মিডিয়ান, আর 3 নাম্বার হচ্ছে মোড। ঠিক আছে, আমি এগুলো কিভাবে ফাইন্ড করতে হয় এক দুটো করে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো, 1 নাম্বার একটা প্রবলেম দিলাম, যে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, find the median of the following data, comma 8, 7, 1, 1, 4, 5, 6, 6, 2, 9, 7, 8, 4, 6, এই ডাটা থেকে তোমাকে মিডিয়ান মিডিয়ান বের করতে হবে। তাহলে এখানে তোমার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে প্রথমে আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাই, তাহলে কি হবে? 1, 1, 2, 2, 3, 4, 4, 5, 6, 6, 6, 7, 7, 8, 8, 9, 9, যতগুলো আছে ততগুলো ডাটাকে আমি এই অর্ডারে সাজাবো। তাহলে কটা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। দেখো, ইভেন নাম্বার থাকলে কি হয় আর অড নাম্বার থাকলে কি হয়? ইভেন নাম্বার, এখানে অড নাম্বার 17 খানে আছে। টোটাল নাম্বার অফ স্যাম্পল ভ্যালু, টোটাল নাম্বার অফ স্যাম্পল ভ্যালু আছে 17, রাইট? 17 যেহেতু আছে, therefore median equal to, so median equal to middle value of the table, that means middle value of the data, মানে এই অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর যে আমি যেটা পাচ্ছি, সেই অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে পর এটা হবে। অ্যাকচুয়ালি কততম টার্ম হবে? 17 প্লাস 1/2 মানে 9th টার্ম। 9 নম্বর টার্মে কি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 9 নম্বরে 6 আছে। কারণ অ্যাকচুয়ালি মিডিয়ান হয়ে গেল 6, এই গিভেন ডাটার আমার মিডিয়ান হয়ে গেল 6। ক্লিয়ার? এরপরে যদি ইভেন নাম্বার থাকে, সেক্ষেত্রে কি করবে? ইভেন নাম্বার হলে
জাস্ট অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাবে, ঠিক আছে? তো অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেখবে যতগুলো আছে তাহলে কি হবে, ধরো আমি সাপোজ বললাম 4খানা আছে, মানে 4খানা মানে 4/2 + 1, মানে আপনি 3 নাম্বার টার্মটা তখন হয়ে যাবে। মানে আলটিমেট দেখো 2 নাম্বার, এটা আমি এক্সাম্পল দিচ্ছি। যে ফাইন্ড দ্য mark of 16 student of a class are follows, কি হবে বলা হচ্ছে মার্কস গুলো 15, 35, 43, 46, 48, 48, 49, 50, 55, 56, 60, 64, 71, 75, 80, 85। দেখো 16 জনের আমি নাম্বারগুলো এখানে আমি একটা এক্সামে আমি সেই নাম্বারগুলো লিস্ট করলাম। এখানে ফাইন্ড দেয়ার মিডিয়ান, ফাইন্ড দেয়ার মিডিয়ান। এখানে সেক্ষেত্রে কি করবে, দেখো 16খানা আছে মানে ইভেন নাম্বার আছে, মিডিয়ান হবে অ্যাকচুয়ালি, মিডিয়ান মানে হবে 8th টার্ম প্লাস 9th টার্ম বাই 2। মানে আলটিমেট 8th টার্মে আছে দেখো 50, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, আর 9th টার্মে আছে 55/2। দ্যাট মিনস এটা ক্যালকুলেশন করলে আসবে দেখো 52. ক্লিয়ার? তাহলে এইরকম তোমাদের ইভেন ডাটা দিয়ে মিন তোমাকে মিডিয়ান বের করতে দিতেই পারে, ঠিক আছে? তো এবার ফ্রিকোয়েন্সি দিয়ে বললে কি করে বের করবে মিন বের করার টেকনিক? একটা আমি বলে দিই তাহলে বুঝতে পারবে এক্সাম্পল দিয়ে। ফাইন্ড দ্য মিডিয়ান, find the median of the following data, তাহলে এখানে আমি x বললাম, এখানে f বললাম, x এর জায়গায় আমি লিখলাম 2, 3, 4, আচ্ছা এখানে 2 এর জায়গায় হচ্ছে 4, 3 এর জায়গায় হচ্ছে 5, ফ্রিকোয়েন্সি নিচ্ছি, 4 এর জায়গায় হচ্ছে 3, 5, 13, 6, 10, 8, 6, 9 হচ্ছে 7, 10, 2। এই যে গিভেন ডাটা উইথ ফ্রিকোয়েন্সি, এফটা যেখানে ফ্রিকোয়েন্সি আর এক্স হচ্ছে ভেরিয়েবল, এখান থেকে আমি মিডিয়ানটা কি করে ক্যালকুলেশন করব? এখান থেকে মিডিয়ান ক্যালকুলেশন করতে গেলে আমাকে যেটা করতে হবে যে টোটাল ফ্রিকোয়েন্সিগুলো সাম করতে হবে। এই যে এটার অ্যাকচুয়ালি এই সামটা করো, সামেশন অফ এফ আই, এটা দেখো ক্যালকুলেশন করলে আসবে দেখো 50, মানে এটার সময় আমি ক্যাপিটাল এন ধরলাম, ঠিক আছে? ক্লিয়ার? কারণ এখানে কতগুলো নাম্বার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8খানা আছে, রাইট? 8খানা যেহেতু আছে তার মানে এর অ্যাকচুয়ালি নাম্বার অফ ভেরিয়েবল 50খানা, হ্যাঁ? ইভেন নাম্বার আছে, সো মিডিল টার্ম দুটো পাবো আমরা, মিডিল দুটো পাবো, মানে আলটিমেট মিডিয়ানটা হবে x25 প্লাস x26/2। তার মানে আলটিমেট কত হবে, মানে এটা আসবে 5 + 6/2, মানে হচ্ছে 5.5। এইরকম হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সিতে করলে হবে। নেক্সট মোড কি করে বের করতে হয়, মোডের ক্যালকুলেশন কি করে করতে হয়, একটা ফর্মুলা আছে, মোডের ফর্মুলাটা জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি যে মোড ইকুয়াল টু L0 প্লাস
এফ নট মাইনাস এফ অফ মাইনাস ওয়ান বাই টু এফ নট মাইনাস এফ অফ মাইনাস ওয়ান মাইনাস এফ অফ প্লাস ওয়ান ইন্টু সি, রাইট। এখানে তোমাকে কিরকম দেবে, মোড মানে হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা তোমাকে লিখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে যে কি টাইপের মোড কিভাবে বের করতে হয়। ফাইন্ড দ্য মোড, find the mode of the following sample of the following sample। সেখানে দেখো সাপোজ বলুন 2 1 3 2 5 3 2 4 2 1 6। তার মানে এখানে অ্যারেঞ্জিং দ্য স্যাম্পল ভ্যালু, তাহলে আমি সাপোজ এখানে বললাম x আর এখানে বললাম f। মোড বের করার জন্য দেখো এক্স ভেরিয়েবলগুলো লিখো, তার মানে দেখো ওয়ান, ওয়ানটা কবার আছে, ওয়ানটা দেখো এক দুই দুবার, তাহলে ফ্রিকোয়েন্সি হয়ে গেল দুই। টু, টুটা কবার আছে দেখো এক দুই তিন চার, তার মানে এর ফ্রিকোয়েন্সি হয়ে গেল চার। আচ্ছা, থ্রি, থ্রি কবার আছে দেখো, থ্রিটা দেখো আছে দুবার। ফোর কবার আছে একবার। ফাইভ কবার আছে একবার। সিক্স কবার আছে একবার। তার মানে দেখো এখানে মোড মানে হচ্ছে কি বললাম, মোড মানে বললাম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এখানের মধ্যে কে আছে, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ফোর, তাহলে তার করসপন্ডিং কোনটা পেয়েছি, তার মানে মোড হয়ে গেল, তাহলে গিভেন ডাটার মোড হয়ে গেল টু। তাহলে এক্ষেত্রে দেখো এখানে এমনও তো হতে পারে দুটোই সেম পেয়ে গেলে, দুইয়েরও দেখো চার পেয়েছো, হয়তো ছয়ের দেখো চার পাওয়া গেছে, সেক্ষেত্রে মোড কিন্তু ডিফাইন করা মুশকিল, সেক্ষেত্রে মোড ডিফাইন করা কিন্তু সম্ভব। তার মানে সবসময়তেই যে কোনো একটা ফলোইং ডাটা তুমি যে মোড পাবেই তার কোনো রকম কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব খুব ভাইটাল জায়গা, ছোট ছোট শর্ট কোশ্চেন তোমাদেরকে দিতেই পারে। তো এই জায়গাগুলো নিয়ে অত আমি বলছি না, তোমরা এগুলো হয়তো পুরোও থাকবে লোয়ার ক্লাসে, তোমাদের পড়ে থাকা দরকার আছে, তাই না। এরপরে আমি চলে আসি তোমাদের ইম্পর্টেন্ট জায়গাতে। তোমাদের যেটা মেন স্ট্যাটিস্টিক্সের জায়গা থেকে খুব বেশি কোশ্চেন আসবে সেটা হচ্ছে কার্ভ ফিটিংস, ঠিক আছে তো, অ্যান্ড লিস্ট স্কোয়ার মেথড, ঠিক আছে। ওই জায়গাগুলো থেকে তোমাদের কোশ্চেন আসার পসিবিলিটি সব থেকে বেশি। তাহলে আমি দু চারটে তোমাদেরকে আমি এখানে এরপর আমি অঙ্ক দিয়ে দিই। এক নাম্বার, দু নাম্বার একটা প্রবলেম ধরো তোমাকে বললাম, এই টাইপের তোমাদের অঙ্ক দিতে পারে যে ফাইন্ড দ্য মিডিয়ান, আচ্ছা মিন ডেভিয়েশন ফ্রম মিন, median and mode of the following data। তো আমি ডাটাগুলো বললাম 15 10 6 15 12 9 3 5 4 2, রাইট। তোমরা যেরকম ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটা কাজে লাগিয়ে তোমরা করবে। আচ্ছা, এরপরে আমি আসি কার্ভ ফিটিংসের জায়গাটা। স্কিউনেস ফুডতেসিস আমি এই জায়গাটা আমি স্কিপ করছি, কারণ এই জায়গাটা না পড়া থাকলে তোমরা অতটা হয়তো এই টাইমের মধ্যে পড়েও আসাটা সমস্যা হয়ে যাবে। তো এখানে তো আমি ডিরেক্টলি কতগুলো আমি ডিরেক্টলি কোরিলেশন কোএফিসিয়েন্ট আর রিগ্রেশন লাইন এইখানের উপর আমি অঙ্ক করাচ্ছি, অঙ্কগুলো তোমরা দেখো, ঠিক আছে তো, অঙ্কগুলোর মাধ্যমে তোমাদেরকে দেখতে হবে।
রিগ্রেশন লাইন আর কোরিলেশন কোএফিসিয়েন্ট। প্রথম ধরো একটা আমি অঙ্ক দিচ্ছি, এখানে বলা হলো যে given summation x equal to 56, summation y equal to 40, summation x square equal to 5 to 4, summation y square equal to 256, summation xy equals to 364 আর n equal to 8। বলা হলো ফাইন্ড, এক নাম্বার বললাম দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট, রাইট। 2 নাম্বার দ্য রিগ্রেশন ইকুয়েশন of x on y, ঠিক আছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার জন্য তোমাকে যেটা জানতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলো বের করতে হবে অফ এক্স অ্যান্ড ওয়াই। এখানে আমি একটা সলিউশন আমি করে দেখাচ্ছি, দেখো বাকি একটা সেম টাইপের ক্যালকুলেশন দেবো, এটা আমি ফুল সলিউশন করে দেখাচ্ছি। দেখো আর এক্স ওয়াই, ইউজুয়াল নোটেশন আর এক্স ওয়াই মানে হচ্ছে সামেশন এক্স ওয়াই বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন ইন্টু সামেশন ওয়াই বাই এন বাই এস এক্স ইন্টু এস ওয়াই। এর মানের পর আমরা ক্যালকুলেশন করবো। আবার এস এক্স মানে কি, এস এক্স মানে হচ্ছে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হচ্ছে হোল স্কোয়ার। আলটিমেট এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা পাবো আমরা 5 to 4 by 8 minus 56 by 8 তার হোল স্কোয়ার। মানে এটা ক্যালকুলেশন করলে যেটা দেখবে আসবে 4.06, রাইট। সিমিলারলি এস ওয়াইটা আমরা ক্যালকুলেট করবো। এস ওয়াই মানে হচ্ছে রুট ওভার সামেশন ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ওয়াই বাই এন তার হোল স্কোয়ার, and this is equals to root over 256 by 8 minus 40 by 8 তার হচ্ছে হোল স্কোয়ার, and this is equals to 2.6। ক্লিয়ার? তাহলে এখানে এটা আমার বের করে লাভ কি হলো, তার মানে এরপরে আমি এখানে বের করতে হবে আর এক্স। আর এক্স ওয়াই মানে এখানে মানটা ক্যালকুলেট করে দেখো 0.98, এইখানেতে ফর্মুলাটা অ্যাপ্লাই করো, এখানেতে আমরা পেয়ে যাবো এখানে। এরপরে আমাকে রিগ্রেশন লাইন বের করার জন্য আমাকে যেটা জানতে হবে বি এক্স ওয়াই, এটা মানে কি, এটা মানে হচ্ছে আর এক্স ওয়াই ইন্টু এস এক্স বাই এস ওয়াই। তাহলে আর এক্স ওয়াই এর মান জানি আমরা 0.98, এ মাত্র করে আবার লিখলাম যে 4.06 হচ্ছে মানে যে এস এক্স, আর এস ওয়াই মানে হচ্ছে 2.64। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করে আসবে 1.5, রাইট। তাহলে এক্স বার মানে কি, মানে মিনটা পাবো আমরা, মানে সামেশন এক্স বাই হচ্ছে এন মানে হচ্ছে 56 বাই 8 মানে হচ্ছে 7, এক্স বারটা আমরা খুব সহজে পেয়ে গেলাম। সিমিলারলি ওয়াই বার কি করে পাবো, ওয়াই বার মানে হচ্ছে সামেশন ওয়াই বাই এন মানে হচ্ছে 40 বাই 8 5 পেলাম। দেয়ারফর এরপর আমাকে লাস্ট যেটা বলেছে, thus the regression line of x on y is, ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে x minus x bar equal to bxy to y minus y bar। যেহেতু লাইনের ইকুয়েশনে ওইটা এর মধ্যে আসছে, আলটিমেট দেখো এখানে মানগুলোর পরে সাবস্টিটিউট করবো, তাহলে x minus 7
ইকুয়াল টু 1.51 y মাইনাস 5। এবারে এটাকে সিম্পলেস্ট ফর্মে একটু করে নাও, তাহলে তোমার অ্যান্সার x minus 1.51 y plus 0.55 equal to 0, which is the required equation line. ঠিক আছে, ওকে। তাহলে এই টাইপের অঙ্ক পড়লে কিন্তু তোমরা এভাবে করবে। নেক্সট প্রবলেম দেখো 3 নাম্বার, if two variable x and y satisfy the relationship y equals to -5 plus 6, find correlation coefficient, find correlation coefficient between x and y, between x and y, রাইট। তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, সলিউশনটা দেখো, y সমান -5 প্লাস হচ্ছে 16, y বার সমান কত হবে, -5 প্লাস 6x বার, y minus y bar into 6 into x minus 6 bar. The ultimate কি পেলাম, this is equals to sigma y 6 into sigma x, রাইট। এরপর আমরা কি জানি, ফর্মুলার ইকুয়েশন আর এক্স ওয়াই মানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই বাই সিগমা এক্স ইন্টু সিগমা ওয়াই, রাইট। এবারে জাস্ট আমরা ডেফিনেশন এখানে কাজে লাগাবো। দেখো এটা মানে 1/n সামেশন x minus x bar into y minus y bar by sigma x into sigma y, right? And this is equals to 1/n summation x minus x bar into y minus y bar, এখানে y minus y bar মানে এখানে থেকে আমরা ক্যালকুলেশনটা এটা করতে পারবো, মানে যদি সাবস্টিটিউট করি তাহলে এখানে কি হবে, y minus y bar এর ভ্যালু দেখো, এখানে আমি অলরেডি আমি বের করে রেখেছি, কারণ এখানে আমি বসাতে পারবো 6 into x minus x bar by sigma x into 6 sigma x, রাইট। আলটিমেট এখান থেকে পাচ্ছে ক্যালকুলেশন করে 6 into 1/n summation x minus x bar তার হোল স্কোয়ার বাই 6 sigma x স্কোয়ার, আর এটা মানে আবার সিগমা সিগমা x x স্কোয়ার, কারণ 6 sigma x স্কোয়ার বাই হচ্ছে 6 sigma x স্কোয়ার, and this is equals to 1, ক্লিয়ার। এই প্রবলেমটা কিন্তু খুব ভালো প্রবলেম, রাইট। এরকম একটা রিলেশন দিয়ে দেবে যে কোনো দুটো ভেরিয়েবলের মধ্যে, যেগুলো তার কোরিলেশন কোএফিসিয়েন্ট কি সেটা তোমাকে বের করতে, ঠিক আছে। এই টাইপের দিতে পারে, অথবা 4 নম্বর টাইপের তোমাদের প্রবলেম আসতে পারে, if the line 4x plus y 52 and x plus y equal to 32 be the regression line
be the regression line of x and y. X on y and y on x respective. মানে এটা এইভাবে বলা হচ্ছে রিগ্রেশন লাইন অফ x on y and y on x respective, right? Obtain correlation coefficient. Obtain correlation coefficient, right? সেম টাইপের তোমাদের প্রবলেম। হ্যাঁ, এখান থেকে কি করবে, ওয়াই সমান mx প্লাস c এরকম ফরম্যাটে সাজাবে। মানে আলটিমেট আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে। মানে এখানে যে দুটো লাইন দেওয়া আছে, একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইনকে তোমার প্রথম কাজ হচ্ছে ওয়াই সমান mx প্লাস c ইকুয়াল ফরম্যাটে সাজানো। তাহলে 4x প্লাস y ইকুয়াল টু 52, তাহলে x ইকুয়াল টু -1/4 y প্লাস 13। তাহলে রিগ্রেশন কোএফিসিয়েন্ট x অন y কি হবে? সো the regression coefficient of x on y is bxy মানে হচ্ছে -1/4। again regression line on regression line of y on x সেক্ষেত্রে হবে x plus y equal to -32, y equal to -x minus 32. Therefore regression coefficient byx it has a -1. তাহলে কোরিলেশন কোএফিসিয়েন্ট কি আছে? therefore কোরিলেশন কোএফিসিয়েন্ট xy এর মান হচ্ছে √ভার bxy ইনটু byx, রাইট? এর ভ্যালুগুলো আমরা জানি, তাহলে √ভার -1/4 ইনটু 1/-1। তাহলে অ্যাকচুয়ালি এটা আসছে দেখো 1/4 তার স্কোয়ার রুট, তার মধ্যে ক্লিয়ার? এই ধরনের অঙ্কগুলো রিগ্রেশন লাইন দিয়ে তোমাদের দিতেই পারে, এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখে যাও, ঠিক তো? সেম টাইপের একটা প্রবলেম দিচ্ছি, একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, এই ফর্মুলা দিয়েই হবে। if the line of regression of y on x and x on y are 3x 3x plus 2y equal to 26 and 6x plus y equal to 31 respectively. Find correlation coefficient. Find correlation coefficient between x and y. দেখো সেম টাইপের প্রবলেম কিন্তু আমি আগেরটাকে সলভ করে দিলাম। মানে আর এক্স ওয়াইটা তোমাকে খুঁজতে হবে, এটা আগের যে প্রবলেমটা বললাম আর এক্স ওয়াই তোমাকে খুঁজতে হবে, এই মেথডে তোমরা করার চেষ্টা করো, ঠিক আছে? কোরিলেশন কোএফিসিয়েন্ট নিয়ে এই টাইপের প্রবলেম আসতে পারে।
মানে আমি টাইপ গুলো বলছি, অঙ্ক তো ওইভাবে হুবাহু আমি যেটা বলছি সেটাই যে আসবে তার তো কোনো মানে বলা মুশকিল না ওইভাবে। তো টাইপ গুলো মোটামুটি তুমি জানলে একটা অঙ্ক সম্বন্ধে তুমি আননোন করলেও তুমি করে আসতে পারো। এরপর আছে তোমার স্যাম্পলিং থিওরি। স্যাম্পলিং থিওরিতে এই জায়গাটা আমি একটু কি করলাম, স্যাম্পলিং থিওরিটা আমি বলবো না। এরপরে আছে লিস্ট স্কোয়ার মেথড বা কার্ভ ফিটিং যেটাকে বলা হয়। ঠিক আছে, তো তোমাদের কার্ভ ফিটিংস বা লিস্ট স্কোয়ার মেথড এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। মেথড অফ, এই পোর্শন একটু ভালো করে দেখে যাবে। মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যান্ড কার্ভ ফিটিং। ঠিক আছে, তো এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এটাকে একটু আমি রাফলি অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝাই, এত আমি ডিটেলসে যাব না। তো নর্মাল কার্ভ ফিটিংস একটা ফর্মুলা আছে, আর টু ফিট দ্য স্ট্রেট লাইন ওয়াই সমান বিএক্স প্লাস এ, এরকম ফরম্যাটে আছে। ওকে, আচ্ছা এটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা বোঝাই, তাহলে আমি ক্লিয়ার আইডিয়াটা আমি ধারণাটা পাবো। স্ট্রেট লাইন টু ফিট, টু ফিট এ স্ট্রেট লাইন, straight line y equal to a plus bx for a set of given in point, for a set of n given point, মানে তোমাকে n খানা গিভেন পয়েন্ট দিয়ে দেবে সেটা, সেখানে সেই পয়েন্টগুলোকে নিয়ে তুমি y সমান a প্লাস bx এর এই স্ট্রেট লাইনটাকে ফিট করবে। কিরকম ভাবে, কিভাবে ফিট করবে, তার টেকনিক হচ্ছে, সাপোজ তুমি পয়েন্টগুলো ধরে নিলে যে yi সমান a প্লাস বি ইন্টু এক্স আই, রাইট? মানে আলটিমেট এটা যেটা আসবে সামেশন ওয়াই আই, আমি এন খানা নিয়েছি, ধরো আই ইকুয়াল টু ওয়ান টু এন সমান এন ইন্টু এ প্লাস বি ইন্টু সামেশন এক্স আই, আই ইকুয়াল টু ওয়ান টু, রাইট? কারণ এটার যদি আমি প্রসেসটা একটু কন্টিনিউ করি, তাহলে আলটিমেট এটা লিখতে পারি সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন এক্স আই ওয়াই আই, কারণ এ ইন্টু সামেশন এক্স আই, আই ইকুয়াল টু ওয়ান টু এন প্লাস বি ইন্টু সামেশন এক্স আই স্কোয়ার, আই ইকুয়াল টু ওয়ান টু এন, রাইট? তার মানে দেখো এই ওয়াই সমান এ প্লাস বিএক্স, এইটাকে আমরা ফিট করছি এখানেতে কি না, ওয়াই সমান এ স্টার প্লাস বি স্টার ইন্টু এক্স, এই ফরম্যাটে, রাইট? এই ফরম্যাটে আমরা করলাম, তাহলে এটাও স্ট্রেট লাইন ফিট হলো। এরপরে 2 নাম্বার, 1 নাম্বার আমি স্ট্রেট লাইন ফিটের ক্ষেত্রে আমি বললাম। 2 নাম্বার ধরো টু ফিট সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা, সেকেন্ড ডিগ্রি প্যারাবোলা y সমান a নট প্লাস a ওয়ান এক্স প্লাস a টু এক্স টু ফর দ্য set of n given point, right?
আচ্ছা দেখো তাহলে এখানে এন গিভেন পয়েন্ট, এখানে আলটিমেট আমরা সেট অফ গিভেন পয়েন্ট যেটা কানেক্ট করবো প্যারাবোলা I equal to 1 to n yi equals to n into a naught plus a into summation xi I equal to 1 to n plus a2 summation I equal to 1 to n xi square. পরের লাইন কি হবে? summation I equal to 1 to n xi yi equal to a naught summation xi I equal to 1 to n plus a1 summation I equal to 1 to n xi square plus a2 summation I equal to 1 to n xi cube, and এরকম করে তোমার কন্টিনিউয়াসলি হতে থাকবে। ওকে, আর পার্টিকুলার কেসের ক্ষেত্রে তোমরা 3 নাম্বার আমি এটা বলে রাখছি, 1 মিনিট। 3 নাম্বার fitting a curve of the type y সমান a b টু দি পাওয়ার x, এরকম ফরম্যাটে তোমাকে কার্ভটা ফিট করতে হবে। সেটা কিভাবে হবে? তার টেকনিকটা কি? তুমি লগারিদম নিয়ে করবে। তাহলে y সমান কি দেওয়া আছে? a b টু দি পাওয়ার x, তাহলে কি নাও log অফ y সমান log a প্লাস x ইন্টু log b, রাইট? অবশ্যই বেসগুলো এখানে 10 দিচ্ছি, এখানে লগের বেসগুলো সব 10 নিলাম। তাহলে এখানে আমি সাপোজ ধরে নিচ্ছি যে y সমান, চুজ করছি এখানে তো y সমান log 10 বেস y, a সমান log a বেস 10, আর ক্যাপিটাল B সমান ধরলাম b, অ্যান্ড x ইকুয়াল টু ধরলাম log x। তাহলে এখানে আমরা পাবো দেখো y সমান a প্লাস, তাই না? ওকে, এই এই জায়গাতে হবে। তাহলে এরপর অঙ্কগুলো, এই হচ্ছে থিওরি পোর্শনটা গেল। অঙ্কগুলো কিরকম দেবে দেখো, একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। এক্সাম্পল, ডিটারমাইন দ্য লিস্ট স্কোয়ার approximation of the type ax square plus bx plus c to the function to the power x at the point xi equal to 0 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো তুমি কি করবে? তাহলে এখানে ফাংশনটা কি দিয়েছে, সলিউশনটা দেখো। এখানে ফাংশনটা দেওয়া আছে y সমান টু দি পাওয়ার x। এই ফাংশনটার আমরা, এর হচ্ছে গিভেন কার্ভ, এই কার্ভটা আমরা কার্ভ ফিটিংস দেবো। কি দেওয়া আছে? y সমান a x স্কোয়ার প্লাস bx প্লাস হচ্ছে c। ঠিক, কারণ অ্যাপ্রক্সিমেশনটা আমরা কি শিখলাম মাত্র করে, yi, এখানে i লিখে দিচ্ছি, ইকুয়াল টু a ইন্টু সামেশন xi স্কোয়ার
over I plus b into summation I xi plus 5c summation xi yi I equal to a into summation I xi cube plus b summation xi square plus c summation x, right? Then summation xi square yi equal to a into summation xi to the power 4 over I plus b summation xi cube over I plus c summation xi square over I, রাইট? এরপর আমরা এই মানগুলো জাস্ট পুট করবো, অঙ্ক হয়ে যাবে। আলটিমেট আমি কি বার করতে চলেছি, ধরো এখানে তো আমি লিখছি ধরো এক্স ওয়াই, ডাটাগুলো আমার দেওয়া আছে। এখানে এক্স স্কোয়ার বের করবো, এক্স কিউব বের করবো, এক্স টু দি পাওয়ার 4 বের করবো, এক্স ওয়াই বের করবো, এক্স স্কোয়ার ওয়াই বের করবো, রাইট? তাহলে এখানে দেখো এক্স এর মান 0 দেওয়া আছে, 1 2 3 4, তার করসপন্ডিং ওয়াই এই কার্ভটাতে বসাবো এক্স এর মান। তাহলে এক্স এর মান অনুযায়ী ওয়াই সমান 2 টু দি পাওয়ার এক্স, এখানে আমি ওয়াই এর মানগুলো পাবো। প্রথমে বসালে দেখো 1 2 4 8 16, এরপরে এক্স স্কোয়ার মানে স্কোয়ার করো, 0 1 4 9 16, এক্স কিউব মানে 0 1 8 27 64, এক্স কিউব হয়ে গেল। এক্স টু দি 4 মানে হচ্ছে 0 1 16 81 25, এক্স ওয়াই গুণ করো, তাহলে 0 2 8 24 64, 0 2 16 72 256, রাইট? তাহলে এখান থেকে দেখো এই যে এখানে আমি ডাটাগুলোকে যে এখানে যে আমি বললাম ছক করে দিলাম, তাহলে এখানে তোমরা তাহলে এক্স এর ঘরটা তুমি পাচ্ছ 10 31 30 100 354 98 346, ক্লিয়ার? এতে এতে আমার সুবিধাটা কি হলো, এতে আমার যেটা সুবিধা আসছে, এখান থেকে তুমি এরপরে মানগুলো জাস্ট এখানেতে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটে ইকুয়েশন তুমি বসিয়ে এ বি সি এর তিনটে ইকুয়েশন, তিনটে আননোন সলিউশন করো, তাই না? আমরা সলিউশন করবো নর্মাল ইকুয়েশন গুলো আছে, তার মানে আলটিমেট দেখো এ আলটিমেট এখানে মানগুলো যদি আমি সাবস্টিটিউট করি, ফাইভ সি প্লাস 10b প্লাস 30a ইকুয়াল টু 31, 10c প্লাস 30b প্লাস 100a ইকুয়াল টু 98, 30c প্লাস 100b প্লাস 354a ইকুয়াল টু হচ্ছে 34, এই তিনটিকে সলিউশন করো। সলিউশন করে দেখো, অ্যাকচুয়ালি সলিউশন করলে দেখবে এ এর মান পাবে 1.143, বি এর মান পাবে দেখবে -0.971, আর সি এর মান পাবে 1.285। সেটা তোমার কার্ভ ফিটিংসটা কি হবে, দেয়ারফর রিকোয়ার্ড কার্ভ ফিটিংস হচ্ছে y ইকুয়াল টু 1.143 x স্কোয়ার মাইনাস 0.971x প্লাস 1.285, which is the required curve fitting। তাহলে এই টাইপের তোমাদের কার্ভ ফিটিংস এর অঙ্ক দেবে, সেগুলো তোমরা খুব কেয়ারফুলি
প্র্যাকটিস করে যেও, প্র্যাকটিস না করলে কিন্তু দেখো করতে পারা খুব মুশকিল। ইভেন ডাটা থেকেও তোমাকে বানাতে দিতে পারে তার থেকে, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের এরপরে তোমাদের টেস্টিং অফ হাইপোথেসিস আছে, ওই জায়গাগুলো তোমরা পারলে তোমরা একটু দেখে নিও যে কোনো বই থেকে। তো এই স্ট্যাটিস্টিক্স আমি বারবার বলবো যে এখানে ম্যাক্সিমাম লাইভলিহুড ফাংশন তোমাদের নেই। এই কার্ভ ফিটিংসের জায়গাটা দেখে যেও, এখান থেকে এক দুটো অঙ্ক তোমাদের আসবে। রিগ্রেশন লাইন, হ্যাঁ, রিগ্রেশন লাইন দিয়ে ওই পোর্শনগুলো ভালো করে দেখো। হ্যাঁ, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফর্মুলাগুলো ভালো করে খেয়াল রেখো এবং সেই ফর্মুলাগুলোর উপর তোমরা প্রবলেম প্র্যাকটিস করো, ঠিক আছে তো? আচ্ছা, কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করা, হ্যাঁ, রিগ্রেশন লাইন বের করা, এগুলো অলরেডি আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে দেখালাম, ওই জায়গাগুলো তোমরা প্র্যাকটিস করো, রাইট? ওকে, মোটামুটি তোমাদের ওভারঅল আমি দুটো ক্লাসে তোমাদের প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের ওভারঅল আমি একটা সাজেস্টিভ জায়গা বলে দিলাম। দেখো ম্যাথের তো এইভাবে সাজেশন দেওয়া খুব কঠিন, চাপ, তাই না? তো ম্যাথ তোমাকে একটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, একটা প্র্যাকটিসের ব্যাপার। আবার প্র্যাকটিস করেও যে তুমি প্র্যাকটিস করলে তোমার অবশ্যই একটা কনফিডেন্স আসবে, মোটামুটি একটা আইডিয়া পাবে, হ্যাঁ। তো আই থিঙ্ক যা পড়িয়েছি ডিটেলসে তোমাদের ক্লাসগুলো যদি তোমরা প্রত্যেককে রেগুলারলি করে থাকো, তাহলে দেখবে অটোমেটিক তোমাদের পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? ভালো করে পড়ো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো অল দি বেস্ট, থ্যাংক ইউ।